সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের গণিত বিষয়ের 30 নং পৃষ্ঠায় নিজে করির যে সমস্যাগুলো আছে ওইগুলো সমাধান নিয়ে। আমরা এর ঠিক আগের যে ভিডিওটি, এটা অনেক আগেই পাবলিশ করেছি, সেখানে 5, 6, 7 এই 3টি সমস্যার সমাধান নিয়ে কথা বলেছি এবং 3টি সমস্যা আমরা সমাধান করে দেখিয়েছি। যদি ওই ভিডিওগুলো মিস করে থাকো, উপরে এই মুহূর্তে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা ফেসবুক পেজে বিভিন্ন রিলস আকারে সাজানো আছে, ওইগুলো দেখে নিতে পারবা। তো আজকে আমরা কথা বলবো তোমাদের 8, 9 এবং 10 এই 3টি সমস্যা নিয়ে। তো 8 নম্বরে যেটি আছে, প্রশ্নটা যদি আমরা একটু পড়ি। রনি এবং বাশিরের কাছে একত্রে 780টি লিচু আছে। এখানে আমাদের যেহেতু কথার অঙ্ক বা গল্পের অঙ্ক, তা আমাদেরকে এগুলো আগে বুঝে নিতে হবে যে এখানে কি বলছে। হ্যাঁ, এখানে কিন্তু বাস্তব যে সমস্যাগুলো আছে, বাস্তব সমস্যাগুলো গল্প আকারে দেওয়া হয়। তো এখানে রনি ও বাশিরের কাছে একত্রে আছে 780টা লিচু, মানে একসাথে ওরা একটা খাঁচায় বা একটা ব্যাগে বা অন্য কোথাও এটা রেখেছে। যেহেতু এটা একসাথে রেখেছে, এখন তারা ভাগ করে নেবে, কিন্তু শর্ত হচ্ছে রনি অপেক্ষা বাশিরের কাছে 64টি লিচু কম আছে। তো এখানে এই কম বা বেশি আছে, একত্রে থাকার পরে যে ভাগ করে নেই, এখান থেকে আমি যে ঠিক এর আগের যে 7 নম্বর সমস্যাটি সমাধান করেছিলাম, সেখানে কিন্তু আমি বারবার বলেছি যে আমি কি বলেছি, যে আমাদেরকে এখানে দেখতে হবে কার নিকট কম আছে, কার নিকট বেশি আছে, সেই জায়গাটা বুঝতে হবে। যদি সেই জায়গাটা তুমি না বুঝো, তাহলে এই সমস্যাগুলো সমাধান তোমার পক্ষে করা সম্ভব হবে না। তাই ওই জায়গাটা আগে বুঝতে হবে। তাহলে এখানে আমরা দেখি রনি অপেক্ষা বাশিরের কাছে 64টি লিচু কম আছে। তার মানে কার কম আছে? কম আছে হচ্ছে বাশিরের, আর বেশি আছে কার? বেশি আছে হচ্ছে রনির। আমরা এইটুকু বুঝতে পেরেছি যে রনির 64টি বেশি আছে আর বাশিরের 64টি কম আছে। তো এখন যদি কম এবং বেশি থাকে, এই ক্ষেত্রে আর একটা নিয়ম আমি বলেছিলাম তোমাদেরকে। নিয়মটি হচ্ছে, কম এবং বেশির বেলায় তোমাদের যে নিয়মটা হচ্ছে, যত কম বা বেশি থাকবে, মানে দুজনের বা তিনজনের একসাথে যা থাকবে, যত কম বা বেশি থাকবে, এই কম বা বেশিটা আমরা মোটটা থেকে বাদ দিয়ে দেব। ঠিক আছে? মোটটা থেকে আমরা কি করব? বাদ দিয়ে দিব, মানে একসাথে যা ছিল সেখান থেকে আমরা বাদ দিয়ে দেব। তারপর যতজনের একসাথে আছে, এই বাদ দেওয়ার পর, আমার কথাগুলো একটু বুঝো, বাদ দেওয়ার পর যেই পরিমাণ থাকবে, এখন যতজনের কাছে আছে তত দিয়ে ভাগ করলে যার কম ছিল তার এটা বেরিয়ে যাবে। ঠিক আছে? আমি আবারও রিপিট করছি, একটু শোনো। ভিডিওটি যদি খারাপ লাগে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দাও। আমি বলছি, এই রকম সমস্যা যখন থাকবে যে একত্রে আছে, একজনের কম আছে, একজনের বেশি আছে, তো যার কম বা বেশি থাকবে সেটা পরের বিষয় না। আমরা কি করব, যে কম বা বেশি আছে সেটা আমরা বাদ দিয়ে দিব মোট থেকে। বাদ দেওয়ার পর যা থাকবে, তাকে যদি যতজনের ছিল তত দিয়ে আমরা ভাগ করি, তাহলে যার কম ছিল তার এটা বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব? কম আছে কার? বাশিরের কম আছে। তাইলে কতটি কম আছে? 64টি কম আছে। এই 64টি আমরা এখান থেকে বাদ দিয়ে যদি আমরা কয়জন, এখানে রনিয়ার বাশির হচ্ছে 2 জন, 2 দ্বারা আমরা ভাগ করি, তাহলে আমরা বাশিরেরটা পাবো। আশা করি বোঝাতে পেরেছি। আর না হয়তোবা আবার একটু পিছনে টেনে তারপর আমার কথাগুলো শুনো, তাহলে বুঝতে পারবা। তো আমরা এখন 8 নম্বর যে সমস্যা আছে, এই সমস্যাটা সমাধান করতে যাচ্ছি। 8 নম্বর আমরা কি লিখব? এখানে কত আছে? 780, তাই না? তাইলে এই কার কম কার ছিল? বাশিরের। তাহলে আমি লিখব এখানে বাশিরের হবে কি, মোট কত আছে? 780। এখান থেকে আমরা কমটা বাদ দিয়ে দিব। কমটা কত? কম 64। ঠিক আছে? এত এর অর্ধেক, মানে 2 জন তো, এই জন্য অর্ধেক। যদি 3 জন হয় তাহলে 1/3। এইভাবে আমরা লিখে ফেলবো। বুঝতে পারছো? তাহলে আমরা লিখব, সুতরাং বাশিরের আছে, তাহলে আমরা বাশিরের আছে আমরা কিভাবে লিখব? এই যে 780, বিয়োগ হচ্ছে 64, এটাকে আমরা কি করব? অর্ধেক আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে এগুলা কি ছিল? এগুলা যেহেতু লিচু ছিল, তাহলে আমরা লিখব এতটি লিচু। এবার আমরা দেখি, আমরা যদি বিয়োগ করি, আমরা পাশাপাশি যদি বিয়োগ করতে না পারো, আলাদা জায়গায় বিয়োগ করে নিয়ে আসবা। 0 থেকে 4 যেতে পারে না, তাই এখান থেকে 1 নিয়ে 10, 10 থেকে 4 চলে গেলে থাকবে 6। এখান থেকে যেহেতু 1 নিলাম, এটা হচ্ছে 7, 7 থেকে 6 চলে গেলে থাকবে 1, আর হচ্ছে এখানে 7। তাহলে এইটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, এতটি লিচু। এখন এই ভাগটা যদি তুমি না পারো, হ্যাঁ,
তাহলে আলাদা জায়গায় করে নিয়ে আসবা। আমি এখানে পাশাপাশি পারবো, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে করছি 716। এবার আমরা যদি আমরা এই পদ্ধতিতে করি না, এই পদ্ধতিতে করি। 3 দ্বিগুণে হচ্ছে 6, 7 থেকে 6 চলে গেলে 1, আর এই 1 কেটে নিয়ে আসলাম 11। তাহলে এখানে আমরা কত লিখব? 5 দ্বিগুণে হচ্ছে 10, 11 থেকে 10 চলে গেলে 1 থাকবে, তারপর হচ্ছে 6। এবার আমরা 8 দ্বিগুণে হচ্ছে 16। তো এখানে কত হচ্ছে? 358। 358টি লিচু। এটা কার আছে? এটা বাসিরের আছে। তাহলে রনির কি থাকবে? হ্যাঁ, এটা বাসিরের আছে। তাহলে রনির কি? রনির হচ্ছে এর চেয়ে 64টা বেশি আছে, তাই না? তাহলে আমরা লিখব বেশি যেহেতু আছে ওইটার সাথে যোগ দিলে হয়ে যাবে। সুতরাং রনির আছে। হ্যাঁ, রনির আছে। রনির কি আছে? এই যে বাসিরে যা ছিল তা থেকে 64টি লিচু বেশি আছে, এতটি লিচু। এখন আমরা যোগ করি। 8 আর 4 হচ্ছে 12, 2 হাতের আছে 1, 1 আর 5 হচ্ছে 6, 6 6 12, 2 হাতের আছে 1, 1 আর 3 হচ্ছে 4। তাহলে কতটি হলো? এই এতটি লিচু। তাহলে উত্তর আমি কি লিখব? উত্তর রনি কত? 422টি ও বাসিরের কত? 358টি। 358টি। এটা হচ্ছে আমাদের যে 8 নম্বর ছিল, 8 নম্বর সমস্যা আমরা সমাধান করলাম। তো আমরা 9 নম্বর যে সমস্যাটি আছে, ওই 9 নম্বর সমস্যাটি আমরা একটু দেখি নিই। হ্যাঁ, আমরা একটু দেখে নিই। 9 নম্বর সমস্যাটি বলছে, সাইফ সাহেব বাজার থেকে 85 কেজি চাল, এখানে একটু বোঝার চেষ্টা করো, 85 কেজি চাল কিনছে, 350 টাকার সরিষার তেল কিনছে এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য হচ্ছে 72 টাকা। তিনি দোকানদারকে দিলেন কত? 3000 টাকা। তো দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? এটা দুইটা পদ্ধতিতে করানো যায়। একটা হচ্ছে তোমার খুবই ছোটোভাবে, সেটা হচ্ছে তোমার গাণিতিক বাক্য ব্যবহার করে। আরেকটা হচ্ছে যে সে কত টাকা মোট কিনেছে, আমরা সেটা যোগ করে দোকানদার কত টাকা ফেরত দিবে সেটা আমরা বের করে ফেলবো। ঠিক আছে, আমি প্রথমে সহজ নিয়মটা করছি, তারপর গাণিতিক পদ্ধতিতে নিয়মটা যদি তোমরা চাও আমি করব। তো আমরা 9 নম্বর এখানে প্রথমে কি কিনছে? প্রথমে কিনছে হচ্ছে চাল। কয় কেজি চাল কিনছে? 25 কেজি চাল। তাহলে 1 কেজি চালের দাম কত টাকা? আমরা এখানে লিখব 1 কেজি চালের দাম। 1 কেজি চালের দাম কত টাকা? আমরা যেটা দেখিলাম সেটা হচ্ছে 72 টাকা। 1 কেজি চালের দাম 72 টাকা। তো মোট কত কেজি কিনেছে? মোট কিনেছে হচ্ছে 25 কেজি চাল। তা 25 কেজি চালের দাম। তো প্রিয় শিক্ষার্থী, 1 কেজি চালের দাম যদি 72 টাকা হয়, তাহলে 25 কেজি চালের দাম কম হবে নাকি বেশি হবে? অবশ্যই বেশি হবে। তাহলে বেশি হলে আমরা কি করব? 72 গুণ হচ্ছে 25, এত টাকা। এবার আমরা এই গুণটা যদি এখানে না পারি, আমরা আলাদা জায়গায় করে নিয়ে আসবো, সমস্যা নেই, আমাদের জন্য সবটাই খোলা আছে। তো এখন আমরা যোগ করে ফেলি। 0 0 হচ্ছে 0, 6 আর 4 হচ্ছে 10, 0 হাতে আছে 1, 1 আর 3 4, 4 4 8, 1। তাহলে কত হলো এখানে? 1800 টাকা। এই 1800 টাকা কিসের? চালের দাম এত টাকা। তো আরও তো কিনেছে, তাই না? চাল কিনেছে, সরিষার তেল কিনেছে, মশলা কিনেছে। তাহলে আমরা দেখি সে কি কিনেছে? চাল। তাহলে আমরা লিখবো এখানে চাল কত টাকা? 1800 টাকা চাল। তারপর কি কিনেছে? তেল। তেল কিনেছে কত টাকা? 350 টাকার। 350 টাকার। আর তারপর কিনেছে কি? মশলা। মশলা কিনেছে কত টাকা? 668 টাকা। এবার আমরা লিখব মোট খরচ। হ্যাঁ, মোট খরচ। এখন আমরা যোগ করি। 8, 5 আর 6 11, 1 হাতের আছে 1, 1 আর 8 9, 9 আর 3 12, 12 আর 6 হচ্ছে 18, 18 আর 8 হাতের হচ্ছে 1, আর 1 আর 1 হচ্ছে 2। তাহলে কত টাকা আসলো? 2818 টাকা। তাহলে দোকানদারকে কত টাকা দেওয়া হলো? দোকানদারকে আমরা কত টাকা দিলাম? দোকানদারকে দিলাম হচ্ছে 3000 টাকা। দোকানদারকে দেওয়া হলো। হ্যাঁ, দোকানদারকে দেওয়া হলো 3000 টাকা। 3000 টাকা। তাহলে এখানে আমরা বাদ করব। এই যে খরচ হয়েছে আমাদের, এই খরচের টাকাটা দোকানদার রেখে দেবে। খরচ হলো কত? 2818
18 টাকা। তাহলে ওই বাকি টাকাটা ফেরত দিবে, তাই না? তাহলে বাকি টাকাটা আমরা লিখবো এখানে ফেরত দেবেন। হ্যাঁ, ফেরত দেবেন। ফেরত কত টাকা দিবেন? 0 থেকে 8 যেতে পারে না, তাই এখান থেকে 1 নিয়ে 10 ধরতে হবে, কিন্তু এখানে আমরা 1 নিতে পারবো না, এখানে আছে 0। তাহলে এটাকে আগে 10 বানাতে হবে। এখান থেকে 1 নিয়ে 10, কিন্তু এখানে দিতে পারবো না, এখান থেকে আমরা 1 নিয়ে নিব। তার মানে এটা হয়ে যাবে এখন কত? 2। এটা হয়ে যাবে কত? 10। এটা হয়ে গেছে 2, এটা হয়ে গেছে কত? 10। আর এখান থেকে 1 নিয়ে গেলাম, তার মানে এটা 9 হয়ে গেল, এটা হয়ে গেল 10। এখান থেকে 1 নিয়ে গেলাম, এখানে 9 হয়ে গেল, এটা হয়ে গেল 10। তো এবার 10 থেকে 8 চলে গেলে কত? 2। এটা কিন্তু 9, 9 থেকে 1 চলে গেলে 8। এটা 9, 9 থেকে 8 চলে গেলে 1। আর এখানে 1 ছিল, 2, 2 থেকে 2 চলে গেলে 1। তো উত্তর হবে কত টাকা? 182 টাকা। তো এটাকে আমি আর একটা পদ্ধতিতে করছি, সেটা হচ্ছে আমি বিকল্প পদ্ধতি। হ্যাঁ, আমি এটা বিকল্প পদ্ধতি করছি, 9-এর বিকল্প। তোমাদের কাছে কোনটা ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানাবা, হ্যাঁ, যে এটা ভালো লেগেছে। বিকল্প আমি ডাইরেক্ট লিখব, দোকানদার ফেরত দিবে। দোকানদার ফেরত দিবে। ফেরত দিবে। দোকানদার কত টাকা ফেরত দিবে? দোকানদারকে আমি দিয়েছি কত? 3000 টাকা। দোকানদার আগে 3000 টাকা বুঝে রাখবে, তাই না? 3000 টাকা বুঝে রাখবে। এরপর কি বলবে? যে ওহো, আমার ঠিক আছে, আমি 3000 টাকা পেলাম, আমার তো বাজার হয়েছে, এত টাকা নিয়েছো তুমি, তার মানে এখন কত টাকার বাজার হয়েছে আমরা সেটা এখান থেকে বাদ করে দেব। তো প্রথমে কি কিনেছে? চাল কিনেছে। চাল কত কেজি কিনেছে? 25 কেজি কিনেছে। 25 কেজি কত টাকা দরে কিনেছে? 72 টাকা। মানে 1 কেজির দাম 72 টাকা হলে 25 কেজির দাম হবে এটা, তাই না? এরপর সে কি কিনেছে? এরপর এই যত খরচ আছে সবগুলো আমরা একসাথে যোগ করব। এরপর তেল কিনেছে 350 টাকার, তাহলে আমরা 350 টাকা এখানে যোগ করব। আর মশলা কিনেছে কত টাকা? 668 টাকা, এটা আমরা যোগ করে ফেলব। তো এখন আমরা কি করব? এই টাকাটা বাদ দিলে যে টাকা আমাদেরকে ফেরত দিবে, তাহলে এখানে 3000 টাকা লিখবো আমি। এটাকে আমরা গুণ করব। এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের 25 গুণ হচ্ছে 72, 5 দুগুণে 10, 4 দুগুণে 4 আর 1 5, 5 7 35, হাতের আছে 3, আর হচ্ছে কত? 7 দুগুণে 5 7 35, হাতের আছে 3, 7 দুগুণে 14 আর 1 14 আর 3 17। তাহলে এখন আমরা 0 5 5 10 0, হাতের আছে 1 8 1, তাহলে কত হচ্ছে এখানে? 1800 টাকা। যোগ এখানে কিন্তু এই বন্ধনী শেষ, এই বন্ধনী রয়ে গেছে 350 যোগ 668, হ্যাঁ, 68 টাকা। এখন আমরা কি করব? এই যে 3000 আছে, আমরা যোগ করে ফেলি। 0 0 8 8 0 5 6, 5 আর 6 11, 1 হাতের আছে 1 1 আর 8 9, 9 আর 3 12, 12 আর 6 হচ্ছে 18, হাতের আছে 1 1 আর 1 2, তাহলে কত হলো এই টাকাটা। এখন আমরা এখান থেকে যদি বিয়োগ করি, এই পাশাপাশি বিয়োগ যদি না পারো আলাদা জায়গা থেকে করে নিয়ে আসবা। আমরা একটু আগে যেটা করলাম, আমরা এখানে যেটা বিয়োগটা করলাম, এই যে 3000 থেকে 2800 মানে 2818 টাকা বিয়োগ করলাম, 182 টাকা রইল। তাহলে আমরা এখানে কি দিব? 182 টাকা। একই উত্তর, হ্যাঁ, একই উত্তর। সেটা হচ্ছে তোমাদের একটা পদ্ধতি, সেটা একটা পদ্ধতি। সেটা হচ্ছে তোমাদের গাণিতিক বাক্য ইয়ে করে, সেটা ঐকিক নিয়ম বা আমরা সাধারণ যে নিয়ম করে থাকি সেই নিয়মে। কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই তোমাকে আমাকে জানা দিবা, হ্যাঁ। তারপর আমি ওই ভিডিওটা, আমরা অন্যান্য ভিডিও আমরা ওই পদ্ধতি করার চেষ্টা করব। তো এখন এখানে পরের যেটা আছে আমরা দেখি 10 নম্বরটা। 10 নম্বর বলছে এখানে, একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকা, একটি আনার 95 টাকা, একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়। এখানে বিষয়টা খেয়াল করো। একটি ফলের দোকানে একটা আনারস বিক্রি করে 48 টাকা, একটা আনার বিক্রি করে 95 টাকা, একটা আতা ফল বিক্রি করে এত টাকা। সোনিয়া 4টা আনারস কিনলো, 2টি আনার কিনলো, 5টি আতা ফল কিনলো, কিনে দোকানদারকে 1000 টাকা দোকানিকে দিল, কত টাকা ফেরত পাবে? আমরা এটা গাণিতিক বাক্যের মাধ্যমে করব। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? আমরা আগেরটা যেটা করলাম ঠিক সেভাবে আমাদেরকে কল্পনা করতে হবে। আমরা কি করেছি? দোকানদার ফেরত দিবে, আমরা লিখে নিব দোকানদার ফেরত দিবে। দোকানদার ফেরত দিবে। কত টাকা ফেরত দিবে? আমরা কত টাকা দিয়েছি? 1000 টাকা। আমরা না, কে কিনেছে? সোনিয়া, হ্যাঁ, সোনিয়া 1000 টাকা দিয়েছে। এর মধ্যে কি কি কিনেছে সে? 48 টাকা দিয়ে একটা আনারস কিনেছে। একটা আনারসের দাম 48 টাকা। আনারস কিনেছে কয়টা? আনারস কিনেছে 4টা। এটার সাথে আমরা যোগ দিব আরও কি কি কিনেছে। একটা আনার কিনেছে 95 টাকা দিয়া।
কয়টা আনার কিনেছে? 2টি আনার কিনেছে। তারপর এটার সাথে আমরা যোগ দিব একটি আতাফল কিনেছে 75 টাকা দেওয়া। কয়টি আতাফল কিনেছে? 5টি আতাফল কিনেছে। এই টাকাটা বাদ দিলে যেটা হবে সেটাই হবে আমাদের ফেরতের টাকাটা, দোকানদার কীভাবে ফেরত দিল। তো আমরা এখানে এটা লিখব, এখানে যেহেতু বন্ধনী আছে, বন্ধনীর ভিতরে গুণের কাজগুলো আমাদেরকে আগে করতে হবে। আমরা গুণের কাজগুলো আগে করি। 4 8 হচ্ছে 32, 32-এর 2 হাতের হচ্ছে 3, 4 4 16, আর 3 হচ্ছে 19। তাহলে এটা একটা দাম। আর এখানে 5 দুগুণে 10 শূন্য হাতের আছে 1, 9 দুগুণে 18, আর এখানে হচ্ছে 19, এটা আমরা দিব। আবার 5 5 হচ্ছে 25, হাতের আছে 2, 5 7 35, আর 2 হচ্ছে 37। তাহলে এই টাকাটা আমরা এখানে দিব। এখানে তোমরা ইচ্ছে করলে ডট দিতে পারো। সরি, এখানে তো আমরা বিয়োগে দিলাম না, 1000 টাকা। এবার আমরা যোগ করে ফেলি। 2 আর 0 হচ্ছে 2, 2 আর 5 হচ্ছে 7, 9 আর 9 18, 18 আর 7 হচ্ছে 25, হাতের আছে 2, 3 4 5 6 7। তাহলে এত টাকা। এখন আমরা বিয়োগ করি। আমরা ওই বিয়োগটা এখানে করে ফেলি, হ্যাঁ, তোমাদের সুবিধার্থে। 757। এখান থেকে 1 যেতে, মানে 7 যেতে পারে না, এখান থেকে 1 নিতে হবে, কিন্তু এখানে যাবে না, হ্যাঁ, এখানে আসেই 0, 1 দিবে কীভাবে? এখান থেকে ধার নিয়ে আসতে হবে, তাহলে সেও নিতে পারবে না, তাই এটাকে আমার এখান থেকে নিয়ে আসতে হবে। তাহলে এই 1-এর মান কিন্তু বিলীন, এটা হয়ে গেছে 10। 10 থেকে আমরা যখন এখানে 1 দিয়ে দিলাম, এটা 9, এখানে কিন্তু এটা 9 আছে, এই 1 কিন্তু উঠে গেছে। এখান থেকে যখন 1 দিয়ে দিলাম, এটা 10, এই 10 থেকে আবার 1 দিতে হবে, তাহলে এটাও 9 আছে, আর এটা 10। 10 থেকে 7 চলে গেলে 3, এটা 9 থেকে 5 চলে গেলে 4, এটা 9 থেকে 7 চলে গেলে 2। তাহলে কত হলো এখানে? 243 টাকা। এটা হচ্ছে আমাদের 10 নম্বর যে প্রশ্ন ছিল। এই 10 শিক্ষার্থী কেমন লেগেছে ভিডিওগুলো অবশ্যই আমাকে জানালে আমি আরও ইন্সপায়ার্ড হব। তো হলে আমরা ভিডিওগুলো বানাতে আসলে ভালো লাগে আর কি। আর যদি ভালো লেগেই থাকে প্রকৃতপক্ষে, তাহলে অবশ্যই আমাকে পাশে রাখার চেষ্টা করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।